অ্যাডভোকেট শুভ সুশীল জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামে কর্মরত রয়েছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল ওমকে আমাকে গীতা সম্পর্কে এবং আজকের এই বাগেশিকের মহানগর অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। সর্বপ্রথম আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এ বিশ্বের যিনি সৃজনকারী, যিনি সর্বজীবের অন্তর্যামী, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যিনি নিরাকারে নিরঞ্জনে সর্বত্র বিরাজমান। আজকের এই বাগেশিকের অনুষ্ঠানে এসে আমার অত্যন্ত ভালো এবং খুবই গৌরবান্বিত মনে হচ্ছে যে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা এখন গীতা শিক্ষায় কতটা উদ্গ্রীব হয়েছে। যদিও কিছু বছর আগে এই গীতা শিক্ষাটা এত বেশি প্রসারিত হয়নি। আজকে বাগেশিক মহানগর এবং বাগেশিক কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া থেকে শুরু করে সর্বত্র আমাদের যে গীতা শিক্ষার আজকের এই আলো, গীতার আলো ঘরে ঘরে পৌঁছে গেছে, তার জন্য আমি বাগেশিককে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আমি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সকল মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীদেরকে আহ্বান জানাবো, উদারত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সন্তানকে নিয়মিত গীতা শিক্ষায় শিক্ষিত করুন। কারণ আমাদের এই বাংলাদেশে যে হারে আমাদের কিছুদিন পরপরই আমরা যে নিউজে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লাভ জিহাদের একটা বিষয়, তার আমি মনে করি প্রথম কারণ হচ্ছে লাভ জিহাদের অন্যতম একটি কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব। যদি আপনার সন্তানকে আপনি গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারেন, গীতা শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আমি মনে করি সেই লাভ জিহাদ থেকে বিরত থাকবে। এবং আরেকটা বিষয় আমি খুব বেশি গুরুত্ব সহকারে বলবো, আমাদের যে বর্ণ প্রথা এবং যে জাত প্রথা যেটা রয়েছে, আপনি যদি একটু খেয়াল করে দেখবেন আমাদের ফকির লালন শাহের একটি গানে আছে, বিষয়টা হচ্ছে ব্রাহ্মণ চণ্ডাল চামারমুচি, এক জলে হয় সবে সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আপনি যদি একটাবার চিন্তা করেন, দেখেন আমাদের সনাতন ধর্মের মধ্যে যে বিষয়টা খুব বেশি আমাদের মাতৃমণ্ডলী এবং বিভিন্ন সামাজিক যারা মানুষ রয়েছেন তারা একটা বিষয় সবসময় বেশি বলে যে কোনো একটা মেয়েকে যদি বিয়ে করতে গেলে সে আগে কোন জাতের, বা কোনো একটা ছেলেকে বিয়ে দিতে গেলে সে আসলে কোন জাতের। আমি মনে করি আমরা সকলেই সনাতনী, আমরা সকলেই পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ। সে অখণ্ড সত্তা থেকে আমরা একটা খণ্ড সত্তা হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, এই পৃথিবীতে এসেছি ভগবানের গুণকীর্তন করার জন্য। আমি তাই উদারত আহ্বান জানাবো আমাদের সনাতন সম্প্রদায়কে যে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো, এবং আমাদের গীতা শিক্ষাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। কারণ এই গীতা শিক্ষার মাধ্যমে আগামীর যে বাংলাদেশ, আগামীর যে আমাদের সনাতনীদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা ধাবিত হতে পারবো। সেই লক্ষ্যের দিকে আমরা গীতা শিক্ষার মাধ্যমে আমরা অন্য পর্যায়ে একটু যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকে চ্যানেল ওমের মাধ্যমে যেখান থেকে আমাকে শুনছেন, আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি।